আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 20 অঙ্কগুলো শেখাবো। একের অঙ্কগুলি দেখো, এখানে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। এখানে মোট 5টা অঙ্ক দিয়েছেন। আমি তোমাদেরকে পরপর এই 5টা অঙ্ক শেখাবো। কোষে দেখি 20-তে যে অঙ্কগুলো, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির প্রথম বেসিক অঙ্ক। এগুলো আমাদের জানার জন্য প্রথমে আমাদের কটা জিনিস জেনে নিতে হবে, যে আমরা 1 ডিগ্রি মানে কত মিনিট। 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। নর্মালি আমরা সময়তে হিসাব করেছিলাম যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ঠিক ওই রকমেরই ডিগ্রিতেও একই রকমের হিসাব হয়। তো এখানে প্রথমে অঙ্কটা দিয়েছে 832 মিনিট। এই যে ছোটো একটা দাগ, সেটাকে মিনিটের দাগ, এই দুখানা থাকে তখন আমরা সেকেন্ড বলে থাকি। তো দেখো, এই 832 মিনিটকে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করলাম, কারণ হচ্ছে এখানে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাই 60 দিয়ে ভাগ করে আমরা এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি। 60 দিয়ে ভাগ করলাম, 60-কে 60, এখান থেকে এলো বিয়োগ করে 23, তারপর 2 নামলো, 60 দিয়ে 3 6 8 180, বিয়োগ করে 52। সুতরাং এর উত্তরটা এলো 13 ডিগ্রি 52 মিনিট। এরপর 2-এর অঙ্কটা দেখো, 6312 সেকেন্ড আছে, দুখানা দাগ, তাই সেকেন্ড হবে। এটাকে আমরা মিনিট ঘন্টায় প্রকাশ করব। প্রথমে আমরা 60 দিয়ে ভাগ করলাম, আগেই লিখে দিয়েছিলাম যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই 60 দিয়ে ভাগ করে এটাকে মিনিটে কনভার্ট করছি। 60-কে 60, 3 নামলো, এখান থেকে 1 নামলো, 60 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই আমরা 0 দিয়ে বসিয়ে আমরা এখান থেকে 2 নামালাম, 312 হলো। এবার আমরা করলাম 60 দিয়ে 5 6 30, 312 এলো। সুতরাং 105 মিনিট 12 সেকেন্ড। আবার দেখো, আমাদেরকে এই 105, যেহেতু এটা 60-এর বেশি আছে, তাই আমরা কি করলাম, যে এখানে 60 দিয়ে 105-কে ভাগ করলাম, কারণ 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাই 60 দিয়ে ভাগ করে 60-কে 60, 1 ডিগ্রি আর বিয়োগ করেছে 45, তাই উত্তর দাঁড়ালো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এইভাবে করবে। 3-এর অঙ্কটা দেখো, 375 সেকেন্ড আছে, এটাকে আমরা কি করব, মিনিটে প্রকাশ করব। তাই আমরা দেখো 60 দিয়ে ভাগ করলাম, 6 6 36, 360, এখান থেকে 15 এসছে। সুতরাং এটা 6 মিনিট আর 15 সেকেন্ড। দেখো 6 মিনিট 15 সেকেন্ড, এটা আমরা করলাম। এবার 4-এর অঙ্কটা দেখো, 27 পূর্ণ 1/12 ডিগ্রি আছে। এটা আবার কি করব, আমরা প্রথমে 27-কে 12 দিয়ে গুণ করব। এটা তো মিশ্র ভগ্নাংশ, এটা আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে করে নেব। এই 12 দিয়ে গুণ করে 1 যোগ করে এসে 325, 325/12 অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এবার আমরা এটাকে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে 12 দিয়ে ভাগ করলাম, 27 ডিগ্রি, আর দেখো 1 ডিগ্রি অবশেষ থাকছে। এই 1 ডিগ্রিটাকে আমরা কি করলাম, মিনিটে কনভার্ট করলাম। তাই 12 দিয়ে, যে 12 দিয়ে আমরা ভাগ করেছিলাম, সেই 12 দিয়ে আমরা মিনিটটাকে আবার ভাগ করে 5 মিনিট। সুতরাং উত্তর দাঁড়ালো এখানে 27 ডিগ্রি 5 মিনিট। এইভাবে তোমরা প্রকাশ করে করবে। এবার 5-এর অঙ্কটা দেখো, 72.04 72.04 ডিগ্রি আছে। এটা দেখো 72 ডিগ্রি প্লাস 0.04 যেটা আছে, সেটাকে আমরা পয়েন্টটা তুলে নিচে আমরা 100 আনলাম। এবার 72 ডিগ্রি প্লাস করলাম, এই যে 0 মানে 4 যেটা আছে, সেটাকে আমরা 4/100টাকে আমরা 60 দিয়ে গুণ করলাম, কারণ 60 দিয়ে এই কারণেই গুণ করলাম, আমরা মিনিট 1 ডিগ্রি মানে 60 মিনিট, একটা ডিগ্রি ছিল, মিনিটে কনভার্ট করে 60 দিয়ে গুণ করতে হবে, তাই কাটাকুটি করে এসছে কত, এখানে এসছে 72 ডিগ্রি 24/10 মিনিট। একে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আসছে 72 ডিগ্রি 2.4 মিনিট। এটাকে আবার আমরা কী করলাম, এই পয়েন্ট তুলে আমরা 10 করলাম, আর এই 2টাকে আমরা এপারে নিয়ে চলে এলাম, তাহলে হলো 72 ডিগ্রি 2 মিনিট, আর 0.4টাকে ভাঙিয়ে আমরা 10 করলাম, করে এটাকে আবার এটাকে 60 দিয়ে গুণ করলাম, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই 60 দিয়ে গুণ করে সেকেন্ডে প্রকাশ করলাম। তাহলে হলো 72 ডিগ্রি 2 মিনিট, কাটাকুটি করে 4 4 24 সেকেন্ড। এইভাবে করবে। এবার 2-এর অঙ্ক দেখো, নিম্নলিখিত বৃত্তীয় মান নির্ণয় করো। এই যে অঙ্কগুলো এখানে দিয়েছে, এখানে মোট 8খানা অঙ্ক আছে, এগুলো সবাইকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব। বৃত্তীয় মান প্রকাশ করতে গেলে কয়েকটা নিয়ম আমাকে জেনে নিতে হবে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে পদ্ধতি দুটো, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি।
ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে বৃত্তীয় মান দেওয়া থাকবে, সেটা ষষ্ঠিক মানে প্রকাশ ডিগ্রিতে প্রকাশ করতে হবে। মনে করো 5 ডিগ্রি, এরকম ডিগ্রিতে প্রকাশ করতে হবে। আর বৃত্তীয় মান মানে ডিগ্রি বলে দেবে, সেটা আমাদের বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এর রেডিয়ান হচ্ছে, মনে করো আমি বলছি π/3, এটা রেডিয়ান। এইগুলোকে বৃত্তীয় মানের মান হয়, এরকমভাবে প্রকাশ করতে হবে। এটা কীভাবে করা হয় সেটা দেখো। 180 ডিগ্রি মানে 1 পাই। আর যখন 1 ডিগ্রি মানে হচ্ছে π/180, এটা দেখো রেডিয়ানে প্রকাশ করা হচ্ছে। তাহলে যখন আমরা 1 ডিগ্রি বলবো তখন আমরা π/180, মানে যখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাব তখন কোনো একটা মান বলে দেবে। মনে করো 60 ডিগ্রি বলে দিল, তখন আমরা বৃত্তীয় মান কী প্রকাশ করবো না, 60 ডিগ্রির সঙ্গে আমরা এই π/180টা কাটাকুটি করব, করে আসে 3, দেখো আসে π/3 রেডিয়ান। এইভাবে আমরা যদি ষষ্ঠিক মান দেয় বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে এইভাবে প্রকাশ করতে হয়। আর যদি বৃত্তীয় মান বলে দেয়, মনে করে বলে দিল যে π/2 বলে দিল, যদি আমরা ষষ্ঠী মান প্রকাশ করতে বলে তখন আমরা কী করব, তখন π/2 ইন্টু 180/π, তখন আমরা 180/π দিয়ে কাটাকুটি করব। উত্তর কত হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে আমরা কখনো ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে, কখনো বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে প্রকাশ করব। চলো অঙ্ক দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো 2 নিম্নলিখিত বৃত্তীয় মানগুলি নির্ণয় করো। প্রথমে দেখো অঙ্ক দিয়েছে 60 ডিগ্রি। আমি আগেই বলে দিয়েছিলাম যে 1 ডিগ্রি মানে π/180, তাহলে 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি গুণ π/180। এটা দিয়ে কাটাকুটি করে কত হচ্ছে π/3 রেডিয়ান। তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করব। আর সি মানে আমরা রেডিয়ান বলি, আর ডিগ্রি মানে আমরা এখানে ডিগ্রি বলে বুঝি। চলো এবার 2 অঙ্কটা দেখো। 135 ডিগ্রি আছে, সেটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব। তাহলে 135 গুণ π/180 কাটাকুটি করলাম, করে আসছে কত 3π/c/4। এইভাবে আমরা প্রকাশ করব। এখানে দেখো -150 ডিগ্রি আছে, এটাকেও একই রকম। দেখো -150 গুণ π/180, যত বৃত্তীয়মান বলবে সবই π/180 দিয়ে আমরা করব। কাটাকুটি করে কত আসছে 5π/6 রেডিয়ান। এইভাবে প্রকাশ করবে। চলো তারপরে 4 অঙ্কটা দেখো। 72 ডিগ্রি, এখানে দেখো 72 গুণ π/180 করে কাটাকুটি করে এসছে দেখো 2π/5। এইভাবে তোমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে প্রকাশ করবে। 5 অঙ্কটা দেখো। 22 ডিগ্রি 30 মিনিট। এতক্ষণ আমরা সব ডিগ্রি দিচ্ছিল, মিনিট দিচ্ছিল না, এবার দেখো মিনিটও দিয়েছে। এবার আমাদের কাজটা হচ্ছে এই মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। কিভাবে করব না, 22 ডিগ্রি প্লাস 30/60, কেন মিনিটকে ডিগ্রিতে আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, আমি পাশে লিখে দিয়েছি। করে কত হচ্ছে 1/2 কাটাকুটি করে এসছে, তার মানে 22 দুগুণে 44 থেকে 45/2। এবার দেখো ডিগ্রিতে প্রকাশ হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই ডিগ্রিটাকে বৃত্তীয় মানে প্রকাশ করব। আমি আগেই শিখেছিলাম বৃত্তীয় মান হচ্ছে π/100। 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান, তাই আমি 45/2 ডিগ্রিকে π/180 দিয়ে কাটাকুটি করলাম, করে কত আসছে π/8 রেডিয়ান। এইভাবে করবে। 6 অঙ্কটা দেখো। -62 ডিগ্রি 30 মিনিট আছে, এটাকেও একই রকম। -62 ডিগ্রিটাকে 30 মিনিটটাকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য 60 দিয়ে ভাগ করব, করে কাটাকুটি করে এসছে দেখো 1/2। তাহলে 62 দুগুণে 124, 1 যোগ করলে 125/2। তাহলে দেখো -125/2 ডিগ্রি আসছে। এটাকে এবারে আমরা কি করব, বৃত্তীয় মানে প্রকাশ করব। তাই আমরা দিয়ে 180 দিয়ে কাটাকুটি করব। কাটাকুটি করে এসছে দেখো 5 দিয়ে 25, 5 দিয়ে 36। এবার দেখো 25π, আর এখানে 36 দুগুণে 72, তাহলে এসছে 25π রেডিয়ান বাই 36-এর মান। এইভাবে তোমরা অঙ্কটাকে সলভ করবে। দেখো 7 অঙ্কটা। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকেও দেখো এইভাবে, আগে আমরা এটা পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করব। কিভাবে করছি দেখে নাও। 52 ডিগ্রি 52 মিনিট প্লাস 30/60, কেন 30 সেকেন্ড আছে, এটাকে মিনিটে আনলে 60 দিয়ে ভাগ করতে হয়। 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে দেখো করে কত আসছে, কাটাকুটি 1/2, তার মানে 52 ডিগ্রি 52 পূর্ণ 1/2 মিনিট। এটাকে ভাঙালে মানে মিশ্র আছে, অপ্রকৃত প্রকাশ করলে 105/2 মিনিট। এটাকে আবার ডিগ্রিতে কনভার্ট করতে হবে, আর মিনিট থেকে ডিগ্রিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। দেখো আবার করেছি 105/2, দেখো নিচে 60 দিয়ে ভাগ করেছি, কাটাকুটি করে এসছে দেখো 7/8। তাহলে 52 পূর্ণ 7/8 ডিগ্রি। এটাকে মিশ্র আছে, অপ্রকৃত করলাম, 52কে 8 দিয়ে গুণ করলাম, করে 7 যোগ করে 423 ডিগ্রি বাই 8 ডিগ্রি হয়ে গেল। এবারে এইটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব।
423/8 গুণ π/180, কাটাকুটি করলাম, করে দেখো কত এসছে, এসে 141/480। এটাকে আবার কাটাকুটি করলাম 3 দিয়ে, 47/160, উত্তর এলো 47 π/160 রেডিয়ান। এইভাবে অঙ্কগুলো সলভ করবে। 8 অঙ্কটা দেখো, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড আছে। কী করবো আমরা, 40 ডিগ্রি 16 মিনিট, এই 24 সেকেন্ডটাকে আমি আগে মিনিটে প্রকাশ করবো। তাকে আমি কী বলেছিলাম, সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাই করেছি। কাটাকুটি করে এসছে দেখো 2/5। এটা দেখো 16 × 2/5, তার মানে 5 16 80 82/5, এটা প্রকাশ করলাম মিনিটে। এই মিনিটটাকে আবার ডিগ্রিতে করতে গেলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো 40 ডিগ্রি প্লাস 82/5, নিচে 60 দিয়ে ভাগ করলাম, কাটাকুটি করে এসছে কত, এসছে 40 পূর্ণ 41/150। এটাকে ভাঙালাম, এসছে 6041/150 ডিগ্রিতে প্রকাশ হলো। এবার এটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে, মানে বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে আমাকে 6041/150 গুণ π/180 দিয়ে কাটাকুটি করলাম, করে এসছে কত, 6041/27000 রেডিয়ান। এইভাবে তোমরা সলভ করবে। 3 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের এসি এবং বিসি সমান এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান বের করো। দেখো কীভাবে করছি অঙ্কটা। প্রথমে আমি একটা এবিসি ত্রিভুজ রেখে নিয়েছি, তার মধ্যে দেখো বিসি, এই এখান থেকে বলে দিচ্ছি এসি আর বিসি সমান, এসি আর বিসি সমান। এসি মানে কোনটা হচ্ছে, এসি মানে এই বাহুটা, আর বিসি মানে এই বাহুটা, এই দুটো সমান। আর এখান থেকে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করতে বলেছে, তাই করে দিয়েছি। সুতরাং সিডি বাহু বেরিয়ে গেছে একটা এখান থেকে। এখান থেকে এসিডি যে কোণটা হয়েছে এটা বলে দিচ্ছে 144 ডিগ্রি। আমরা কি করব, আমাদের আগে কাজ হবে এসিবি কোণটা বের করা, মানে এই কোণটা বের করা, এসিবি কোণ। তাহলে কী করে করবো না, বিসিডি এটা 180 ডিগ্রি, দেখো লিখে দিয়েছি এক সরল কোণ। এখান থেকে আমরা যদি বিসিডি থেকে যদি আমরা এসিডিটা বিয়োগ করে দিই, মানে 140 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাবো আমরা এসিবি 36 ডিগ্রিটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে যেটা আমরা জানি সেটা হচ্ছে বিএসি কোণ, মানে বিএসি কোণ এই কোণটা, আর এবিসি এই দুটো কোণের যোগফল বহিস্থ কোণের সঙ্গে সমান, মানে এসিডির সঙ্গে সমান। সুতরাং তাই যদি হয়, তার মানে এসিডি যদি 144 হয়, তার মানে এই দুটো কোণের যোগফল 144 ডিগ্রি হবে। সুতরাং 2ABC = 144, 2 দিয়ে ভাগ করলে ABC = 72 ডিগ্রি। যেহেতু এখানে এবিসি আর বিএসি সমান, সুতরাং বিএসি কোণও 72 ডিগ্রি হবে। এবার ওই কোণগুলোকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব। প্রথমে দেখো এসিবি কোণ 36 ডিগ্রি বেরিয়েছিল, সেই 36কে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে π/180 দিয়ে গুণ করব। যেমন আগেই বলেছিলাম 1 ডিগ্রি মানে π/180, তাহলে 36 ডিগ্রি মানে এটাতে গুণ করতে হবে, করে কাটাকুটি করে এসছে π/5 রেডিয়ান। আবার দেখো এবিসি কোণ সমান সমান 72 ইন্টু, এটা এবিসি কোণ 72 ডিগ্রি বেরিয়েছিল, তো এটাকেও আমরা π/180 কাটাকুটি করলাম, করে এসছে 2π/5 রেডিয়ান। বিএসি কোণও তাই একই রকম হবে, যেহেতু দুটো কোণ সমান ছিল, তাই 2π/5 রেডিয়ান। এইভাবে তোমরা 3 অঙ্কটা সলভ করবে। 4 অঙ্কটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লেখো। তাহলে দেখো একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি অন্তর হচ্ছে কত, 2π/5। এখানে 1 রেডিয়ান সমান সমান 180/π, আমি আগে শিখেছিলাম এটা। আর 1 ডিগ্রি মানে হচ্ছে π/180। তো এখানে আমরা কি করব, এখানে বলেছে দেখো দুটো সূক্ষ্ম কোণের অন্তর বলেছে 2π/5, মানে এটা রেডিয়ানে আছে। এটাকে আমরা ষষ্ঠী মানে প্রকাশ করব। তাহলে 2π/5কে আমরা 180 দিয়ে কাটাকুটি করলাম, করে পাই কেটে গেল, 5 জায়গায় 36, 36 গুণে 72 ডিগ্রি। ধরি সূক্ষ্ম কোণ দুটি হচ্ছে এ আর বি ধরে নিলাম। তার মানে আমরা যেটা পেলাম, দুটি সূক্ষ্ম কোণের অন্তর হচ্ছে এ আর বি, মানে a - b = 72 ডিগ্রি। একটু আগে পেয়েছি আমরা, এটা 1 নম্বর সমীকরণ। আর আমরা যেটা জানি যে দুটো কোণের সমষ্টি, এখানে
দুটো সূক্ষ্মকোণের সমষ্টি, মানে একটা সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্ম, একটা সমকোণ 90 ডিগ্রি আর বাকি দুটো যে সূক্ষ্মকোণ আছে তাদের যোগফল 90 ডিগ্রি। এটা ভালো করে বুঝে নাও। আবার বলছি যে একটি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় আর দুটো কোণ পড়ে থাকছে, আর দুটো সূক্ষ্মকোণ, তার মানে 180 থেকে 90 বিয়োগ করলে হবে a + b = 90 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা এটাকে অপনয়ন করছি, 1 নম্বর 2 নম্বর সমীকরণকে অপনয়ন করে পাই a - b = 72 ডিগ্রি, a + b = 90 ডিগ্রি। এখানে অপনয়ন করলাম, b কেটে গেল, 2a = 162, a = 81 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, 2 নম্বর সমীকরণে a এর মান বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ মানে কত ছিল, a + b = 90 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ। এখানে আমরা a এর জায়গায় 81 বসালাম, আর এইপারে 81-র ওপারে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে b এর মান হলো 9 ডিগ্রি। সুতরাং একটা হচ্ছে 81 ডিগ্রি, একটা হচ্ছে 9 ডিগ্রি। 5-এর অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12 আর তৃতীয়টির মানটা ষষ্ঠিক মান ও বৃত্তীয় মানে প্রকাশ করো। দেখো, তো প্রথম আমরা কি করলাম, একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি আর দ্বিতীয় কোণটা বলেছে π/12, মানে এটা বৃত্তীয় মানে আছে আর এটা ষষ্ঠিক মানে আছে। আমাকে কী করতে হবে, দুটো কোণকে একই জায়গায় আনতে হবে। আমি কি করলাম, এই যে π/12 এটাকে আমরা ষষ্ঠিক মানে প্রকাশ করে নেব। তাহলে এটাও ষষ্ঠিক মান, ওটাও ষষ্ঠিক মান হয়ে যাবে। কী করে করবো না, আমরা যেটা জানি যে π/12 ষষ্ঠিক মানে প্রকাশ করতে গেলে 180 পাই দিয়ে কাটাকুটি করতে হয়। পাই কাটা হয়ে গেল, 12 দিয়ে কাটলে 15 ডিগ্রি, সুতরাং দ্বিতীয় কোণটা 15 ডিগ্রি। তাহলে দুটি কোণের যোগফল কত হচ্ছে, একটা 65 ডিগ্রি ছিল আর একটা 15 ডিগ্রি বেরোলো, যোগ করে 80 ডিগ্রি। এবার আমরা বের করতে হবে 3 নম্বর কোণটা কত। আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণ, একটা যদি 15 হয়, একটা যদি 65 হয়, তাহলে এটা কত না, 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে তৃতীয় কোণটা বের করবো কী করে না, 180 থেকে এই দুটো কোণ যে 80 ডিগ্রি ছিল সেটা বিয়োগ করে দিলাম, তাহলে 100 ডিগ্রি। এটা হলো ষষ্ঠিক মান। এবার যদি বৃত্তীয় মান প্রকাশ করতে বলে তাহলে আমরা 100 × π/180 কাটাকুটি করবো, করে কত এসছে 5π/9 রেডিয়ান। এইভাবে তোমরা অঙ্কগুলো সলভ করবে। 6টা দেখো, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করো। তাহলে প্রথমে আমরা কি করব, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর বলে দিচ্ছে π/12, মানে এটাকে বৃত্তীয় মানে দিয়েছে, একটা ষষ্ঠিক মানে, আগেবারের অঙ্কের মতো। আমরা কি করলাম, এটাকে আবার ষষ্ঠিক মানে প্রকাশ করলাম, 180/π দিয়ে কাটাকুটি করলাম, 15 ডিগ্রি। তাহলে এবার দেখো, আমরা এখানে যেটা ধরলাম যে আগেবারের মতো দুটি কোণ হচ্ছে একটা a একটা b, সুতরাং কোণ দুটির সমষ্টি হচ্ছে a + b = 135, আর কোণ দুটির অন্তর হচ্ছে a - b = 15 ডিগ্রি, বেরিয়ে গেল। এবার আমরা কী করলাম, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ করে আমরা এটাকে অপনয়ন করলাম। দেখো, a + b = 135 আর a - b = 15, এখান থেকে b অপনয়ন করলাম, করে 2a = 150, তাহলে a = 75 ডিগ্রি। এবার আমরা কী করলাম, 1 নম্বর সমীকরণে a এর মান বসিয়ে পাই, তাহলে a + b = 135, এখান থেকে আমরা a এর মানটা 75 বসালাম, তাহলে b বের করবো, b = 135 - 75 = 60 ডিগ্রি। এটা বেরিয়ে গেল। বৃত্তীয় মান প্রকাশ করবো কী করে, প্রথমে a এর মান তো 75 পেয়েছি আর b এর মান 60 ডিগ্রি পেয়ে গেছি আমরা। এখান থেকে আমরা 75টাকে বৃত্তীয় মানে হলে π/180 দিয়ে কাটাকুটি করবো। দেখো, প্রথমে 5 দিয়ে কেটেছি, 5 × 15 = 75, 5 × 36 = 180, আবার 3 দিয়ে কেটে, 3 × 5 = 15, 3 × 12 = 36, তাহলে কত হলো 5π/12 রেডিয়ান। বি এর মানটা তাই 60 ডিগ্রি বেরিয়েছিল, π/180 দিয়ে আমরা কাটাকুটি করলাম, করে এসে কত না π/3 রেডিয়ান। এইভাবে তোমরা সলভ করে নেবে। 7-এর অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান কত হবে। এখানে 3টি কোণের মান আমি বের করে দিয়েছি, তোমরা বৃহত্তমটাই বের করবে। দেখো আমি কীভাবে করেছি, একটি ত্রিভুজের 3টি কোণ অনুপাত 2:3:4, তাহলে 3টে কোণ কী কী হচ্ছে 2x, 3x আর 4x। 3টি কোণের সমষ্টি 2x, 3x আর 4x মানে 9x। আমরা জানি 3টি কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি, তাহলে 9x = 180, তাহলে x = 180/9। কাটাকুটি করেছে 20, তাহলে x এর মান 20 ডিগ্রি এসছে। সুতরাং আমরা জানি প্রথম কোণটা হচ্ছে 2x মানে x এর মান তো 20, তাহলে 2 × 20 মানে 40 ডিগ্রি। দ্বিতীয় কোণ 3x, 3 × 20 মানে 60 ডিগ্রি। তৃতীয় কোণ 4x,
4×20 মানে 80°। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 80। তাহলে এইটার বৃত্তীয় মান বের করতে হবে। আমি কি করলাম, সব কটারই বের করে দিয়েছি, দেখে নাও। দেখো বৃত্তীয় মান, প্রথমটা 40-এর সঙ্গে π/180 করেছি, কাটাকুটি করে আসছে 2π/9। দ্বিতীয়টা দেখো 60-এর সঙ্গে 60 বলেছিল, π/180, কাটাকুটি কত আছে 5/3 রেডিয়ান। আর যেটা বের করতে বলেছে তৃতীয় কোণটা, তোমরা এটাই করবে, 80 × π/180। দেখো 0 0 কাটলাম, তারপর 2 দিয়ে কাটলাম, 4 2 8, 9 2 18, থাকলো 4π, নিচে 9 রেডিয়ান। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করবে, আমি 3টে করে দিয়েছি, তোমরা একটাই করবে। 8-এর অঙ্কটা দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? প্রথমে আমাদের কাজ হবে আগে ব্যাসার্ধ দিয়ে আগে পরিধি বের করে নেওয়া। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি বলে দিয়েছে, বৃত্তের পরিধি আমরা জানি কত, 2πr। তাহলে 2π মানে 22/7 ইন্টু আর এর মান 28 করে কত হচ্ছে 176 সেমি। এটা বৃত্তের পরিধিটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এই বৃত্তর পরিধির মধ্যে কত ডিগ্রি কোণ আছে, টোটাল হচ্ছে 360°। তাহলে একটি বৃত্তের সরল কোণ, সকল কোণ হচ্ছে 360°। তাহলে আমরা যেটা জানি, সমস্যা করলাম, একদিকে লিখলাম বৃত্তচাপ, একদিকে কোণ। দেখো 176 সেমি বৃত্তচাপ আর কোণ হচ্ছে 360°। তাহলে 5.5 সেমিতে কত হবে? সমাধান করছি, দেখো ঐকিক নিয়মে করে দিলাম তোমাদের সুবিধার জন্য। 176 সেন্টিমিটার বৃত্তচাপে কোণ হচ্ছে 360°। 1 সেমি বৃত্তচাপে 360/176, আর 5.5-এ দেখো ইন্টু 5.5 দিয়ে পয়েন্ট তুলে 10 কাটাকুটি করলাম, করে এসছে কত 45/4। এটা এসছে, এটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব। তাহলে 45/4 ইন্টু π/180 করে কাটাকুটি করে এসছে, এটা 45 দিয়ে 180 কাটলে 4, সুতরাং 5/4 রেডিয়ান। তার উত্তর কত হলো? π/16 রেডিয়ান। এইভাবে তোমরা সলভ করবে। 9 নম্বরটা দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্য দুটির চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তা অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30°। তাহলে প্রথমটা ষষ্ঠিক মান কত হবে এবং বৃত্তীয় মানই বা কত হবে? কী করে করবো দেখো। প্রথমে দেখো কোণ দুটি অনুপাত বলেছে 5:2, প্রথমটা 5, দ্বিতীয়টা 2, আর দ্বিতীয় কোণটা 30°। তার মানে এখানে যেহেতু দ্বিতীয় কোণ 30, এখানে দ্বিতীয় কোণ 2, তাহলে আমরা অনুপাতের অঙ্ক যদি করে থাকি, প্রথম কোণ বের করতে গেলে দ্বিতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ আর প্রথম দিয়ে গুণ, তার মানে 30কে 2 দিয়ে ভাগ আর 5 দিয়ে গুণ করে এসছে 75°। এইভাবে আমরা ছোট্টদের মধ্যে একটা ছোট্ট নিয়মে অঙ্কটা বের করে নিলাম যে 75°। এবার এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করো, তাহলে 75 × π/180। দেখো কাটলাম 15 দিয়ে, 5 15 75, 15 দিয়ে 180 কাটলে 12 হয়, তাহলে কত এসছে 5π/12 রেডিয়ান। এইভাবে অঙ্কগুলো সলভ করবে। 10-এর অঙ্কটা দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো দেখো। প্রথমে আমি লিখে নিলাম ঘূর্ণায়মান রশ্মিটি ঋণাত্মক 5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। আগে আমি এটাকে ভাঙিয়ে নিলাম, 5 বারং 60 আর 1 61 π/12, এটা বের করে নিলাম আমরা। এবার এটাকে আমরা ষষ্ঠিক মানে প্রকাশ করলাম, 61 π/12 ইন্টু 180/π। আমরা আগেই বলেছিলাম ষষ্ঠিক মান প্রকাশ করতে গেলে 180π দিয়ে কাটাকুটি করতে হয়। পাই কেটে গেল, কাটাকুটি করে কত এসছে দেখো, এসছে -915°। কী করে? 12 দিয়ে 180 কাটলে 15 হয়, 15কে 61 দিয়ে গুণ করলে 915° এলো, মাইনাসটা লিখবে মাস্ট। এবার বলছে রশ্মিটি আবর্তন করছে। রশ্মিটি আবর্তন করবে কী করবে না, আমরা জানি একটা রশ্মি আবর্তন করে 360°-তে। তাহলে এই 360° আবর্তন করছে, আর টোটালটা বলছে 915°। তাহলে 360 দিয়ে 915কে ভাগ করলাম, কত এসছে, দুবার ঘুরবে আর 195° পড়ে থাকছে। কারণ 2 বার 195°। আর যেহেতু এটা মাইনাসে আছে, আমরা জানি মাইনাস হলে লিখে দিচ্ছি, দেখো যদি ঋণাত্মক হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে, আর যদি ধনাত্মক হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই অঙ্কটা ছিল মাইনাস মানে ঋণাত্মক, তাই এটা হবে ঘড়ির কাঁটার দিকে
দুবার পূর্ণ আবর্তন আর 195 ডিগ্রি কোণে ঘুরবে, এইভাবে রশ্মিটি আবর্তন করবে। এইভাবে তোমরা অঙ্কটা সলভ করবে। 11 অঙ্কটা দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। এখান থেকে এবিসি কোণকে সমদ্বিখণ্ড করছে, এসি বাহুকে ডি পর্যন্ত ছেদ করছে। 4টে কোণ, একটা হচ্ছে এবিডি, বিএডি, সিবিডি এবং বিসিডি কোণের বের করে তাদের বৃত্তীয় মানগুলো প্রকাশ করতে হবে। পরীক্ষা সাধারণত এই ধরনের অঙ্ক থাকে না, কিন্তু যেহেতু বইতে আছে তাই আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম, এবিসি ত্রিভুজ। বলেছে এবিসি ত্রিভুজের মধ্যে এবিসি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটাকে বলছে এই কোণটা সমদ্বিখণ্ড, যেটা কি না ডি বিন্দুতে বর্ধিত ছেদ করেছে। তাহলে সমদ্বিখণ্ডটা ডি বিন্দুতে ছেদ করেছে, দেখতে পাচ্ছ, এসি বাহুতে ছেদ করলো। এবার দেখো এখান থেকে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে, একটা হচ্ছে এবিডি আর হচ্ছে সিবিডি। দেখো ছবিটা আমি আগে এঁকে নিলাম। এবিডি মানে হচ্ছে এ বি ডি, আর সিবিডি সিবিডি, দেখো এই কোণটা একটা, এই কোণ, দুটো কোণ উৎপন্ন হলো। আর দেখো এই যে এবিসি, টোটালটা এবিসি ইকুয়াস টু এবিডি আর সিবিডি, দুটো কোণের যোগফল। দুটো যে কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, একটা হচ্ছে এবিডি আর হচ্ছে সিবিডি, এই যে দুটো কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এক একটা কোণ কত হবে? এক একটা কোণ হবে 22 ডিগ্রি, 22 পূর্ণ 1/2, মানে যেহেতু 2 দিয়ে ভাগ করছি দুটো কোণ সমান, তাই 2 দিয়ে ভাগ করলে 22 পূর্ণ 1/2। তাহলে আলটিমেট 45/2ই রাখবো আমি এটাকে। তার মানে এটা যদি এবিডি যদি 45/2 হয়, তাহলে সিবিডিও একই হবে, কারণ দুটো কোণ সমান। সুতরাং এই দুটো পয়েন্ট পেয়ে গেলাম আমরা। আর একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে এবি আর এসি বলেছে সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। যদি এই কোণটা 45 হয়, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে না, টোটাল কোণ 180 ডিগ্রি, তিনটে কোণের যোগফল। এর মধ্যে এই দুটো কোণ হচ্ছে যদি 45 আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা 135 ডিগ্রি, এই দুটো কোণের যোগ, কোণটা না বি এ সি আর বি সি এ, এই দুটো কোণের যোগফল হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এক একটা কোণ কত হবে না, এক একটা কোণ হবে বি এ ডি, এই কোণটা, তার মানে এই দুটো কোণের হাফ, 135-এর হাফ 2 দিয়ে ভাগ করলাম। একই রকম বিসিডিও তাই, কারণ দুটো কোণের যোগফল, দুটো কোণ তো সমান ছিল, তাই জন্য বিসিডিও 135/2। এবার এগুলোকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব। এবিডি ছিল 45/2, এটাকে পাই/180 দিয়ে কাটাকুটি করলাম, 45 দিয়ে কাটলে 4, 4 দুগুণে 8, পাই/8 রেডিয়ান। এইটা একই, সিবিডিও তাই, 45/2 একই রকম, পাই/180 দিয়ে কাটাকুটি করলাম, হয়ে এসছে 4, তাহলে পাই/8 রেডিয়ান। আর বিএডি আর বিসিডি সমান, সুতরাং এটাও একই রকম হবে, 135/2 আর পাই/180। দেখো এটা কাটাকুটি করলাম, প্রথমে 5 দিয়ে কাটলাম, তারপর আমরা 9 দিয়ে কাটলাম, কেটে এসছে কত, 3 পাই/8 রেডিয়ান। এটাও একই রকম, 3 পাই/8 রেডিয়ান, কারণ একই মান আছে। সুতরাং এইভাবে তোমরা অঙ্কটাকে সলভ করবে। 12 অঙ্কটা দেখো, এবিসি সমবাহু ত্রিভুজে বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান সমান বিসি, এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করো। 12টা দেখো, আগে ত্রিভুজটা আমি এঁকে নিয়েছি, এ বি সি ত্রিভুজটা এঁকে নেওয়ার পর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে হলো কি এ বি ই ত্রিভুজটা তৈরি হলো একটা। এখানে দুটো ত্রিভুজ হলো, একটা এ বি সি, একটা হচ্ছে এ সি ই। এবার দেখো আগেই বলে দিয়েছে যে সিই মানে এই বাহুটা, আর বিসি মানে এই বাহুটা, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। সুতরাং এবিসি সমবাহু ত্রিভুজে, এখানে সমবাহু ত্রিভুজ মানে তিনটে কোণের যোগফল সমান হয়, তিনটে কোণই সমান হয়, তিনটে বাহু সমান, তিনটে কোণ সমান। সুতরাং এবিসি আর বিসিএ এবং বিএসি এই তিনটে কোণই সাধারণত 60 ডিগ্রি করে হবে, কারণ তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, আর 180কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 60 ডিগ্রি। সুতরাং 60 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ হবে। তাহলে বিসিএ কোণ 60 ডিগ্রি, আর এসিই কোণ হচ্ছে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি, তার মানে এই বাহুটা, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আমাকে বের করতে বলছে যে এসিই ত্রিভুজের এখান থেকে তিনটে কোণ বের করতে বলছে, একটা কোণ বেরিয়ে গেল, এসিই বেরিয়ে গেছে, আর বের করবো সিএই আর সিইএ বের করতে হবে। সুতরাং এই আমরা জানি যেহেতু
এখানে দুটো বাহু সমান, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যে বিসি এসি এই দুটো বাহু সমান, সুতরাং আবার বলছে বিসির সঙ্গে সিই সমান, সুতরাং এসি এবং সিও সমান, এই দুটো কোণও সমান। এ লিখে দিয়েছি। সিইএ আর সিএই এই দুটো কোণ সমান, সুতরাং এই দুটো কোণ যোগ করলে তখন 2CEA 180 - 120 60 ডিগ্রি হচ্ছে। মানে এক একটা কোণ কত করে হবে, 2 দিয়ে ভাগ করছি 30 ডিগ্রি করে হবে, তাহলে CAE 30 ডিগ্রি। এবার এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে ACE তিনটে কোণটা বেরিয়ে গেছে, একটা 30 ডিগ্রি 30 ডিগ্রি আর একটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে ACE কত 120 ডিগ্রি বেরিয়েছিল, বৃত্তীয় মান করলে π/180 কাটাকুটি করে এসছে 2π/3 রেডিয়ান। আর বাকি কোণগুলো 30 এসেছিলো, তার মানে CEA 30 ডিগ্রি, এটাও π/180 কাটাকুটি করে এসছে π/6 রেডিয়ান। এটাও একই মান, একই রকমভাবে π/6 রেডিয়ান। এইভাবে সলভ করবে। 13টা দেখো, কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করো। চতুর্ভুজের তিনটি কোণ আমি পেয়ে গেছি π/3 5π/6 আর 90 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা কত হবে, আগে আমি এই কোণগুলোকে ষষ্ঠিক মানে প্রকাশ করে নেব। তাহলে π/3কে 180 পাই দিয়ে কাটাকুটি করলাম, পাই কেটে গেল, 3 দিয়ে কাটলে 60 ডিগ্রি, সুতরাং প্রথম কোণটা 60 ডিগ্রি। দ্বিতীয় কোণটা 5π/6 ছিল, এটাকে 180 পাই দিয়ে কাটাকুটি করলাম, পাই কেটে গেল, 6 দিয়ে কাটলাম 30 ডিগ্রি, 3 × 5 = 15 150 ডিগ্রি। আর তৃতীয় কোণটা 90 বলেই দিয়েছে। এবার আমরা তিনটি কোণ পেয়ে গেছি, তিনটি কোণের ষষ্ঠিক মান যোগ করলাম, করে এসছে 300 ডিগ্রি। আর আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটা কত হবে না, চতুর্ভুজে যদি আপনি তিনটে কোণ পেয়ে যাই, তাহলে 4 নম্বর কোণটা হচ্ছে 360 থেকে এই তিনটে কোণের যোগফল বিয়োগ করলাম 60 ডিগ্রি। আর এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করলাম 60 ডিগ্রি কিন্তু π/180 দিয়ে কাটাকুটি করলাম, করেছে π/3 রেডিয়ান। এইভাবে তোমরা অঙ্কগুলো সলভ করবে।